হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে কড়াইটি ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ আগে আমি রেখে দিয়েছিলাম। এবার ওই তেলটির মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন কেমন লালচে করে ভেজে নিয়েছি। একটি প্লেটের মধ্যে আমি মাছের মাথাগুলোকে তুলে রাখছি। এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। এরপর হাফ বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে অল্প তেলে নাড়াচাড়া করে নেব। চালটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটি প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। ওই কড়াইতেই আমি সরষের তেল ইউজ করছি। সরষের তেলটি গরম হওয়ার পর তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর এলাচ ফাটিয়ে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। ফোড়নটা একটু চিরবির করে এলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, ডাইরেক্ট পেঁয়াজ বা যা যা মশলা আমি ব্যবহার করছি সেগুলো ব্যবহার করতে পারেন, বাট আলু দিলে একটু ভালো হয়। নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে আলুটা ভেজে এরপর আমি মশলাটা রেডি করছি। মশলার মধ্যে 1.5খানার মতো পেঁয়াজ আর একটা টমেটো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা আপনারা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। এরপর পেঁয়াজ আর টমেটোটা আমি ওই আলু ভাজার মধ্যে মিশিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে হালকা হাতে ভালো করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এরপর ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর 1.5 চামচের মতো রসুন বাটা ব্যবহার করছি। মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু গরম জল আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি শুকনো মশলা ইউজ করছি, রেগুলার মশলা যেগুলো যেমন নুন হলুদ। এখানে আমি হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর সামান্য ধনে গুঁড়ো ব্যবহার করছি। ভালো করে মশলাটা ভাজা ভাজা কষা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেবো। দেখুন সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে, তার মানে মশলাটা পুরো হয়ে গেছে। এরপর মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে গরম জল এখানে আমি অ্যাড করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আমার রেসিপিগুলো সবার সাথে। আমার খুব ভালো লাগবে। কমেন্ট করে আপনারা জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আচ্ছা, নেক্সট কোনো ভিডিও আপনারা দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই রেসিপিগুলো তুলে ধরার। দেখুন এবার মশলাটা থেকে পুরোপুরি জলটা শুকিয়ে এসেছে, একটু সামান্য আছে। এর মধ্যে আমি ঘি আর গরম মশলা ইউজ করছি। ব্যাস 5-7 মিনিটের জন্য ঘি আর গরম মশলা দিয়ে ওটা ঢেকে রাখবেন। পুরোপুরি রেডি আপনাদের সামনে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন লাগলো রেসিপিটি প্লিজ আমাকে জানাবেন। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।